একদিন বিশ্রামকালে পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন। এমন সময় একটা কাঁকড়া বিছা সেখানে আসে। সেই কাঁকড়া বিছা কর্ণের হাঁটুতে কামড় দেয়। গুরুর নিদ্রায় ব্যাঘাত ঘটবে বলে কর্ণ সেই কাঁকড়া বিছাকে তাড়ানোর একেবারে চেষ্টা করেননি। এরপর কর্ণের হাঁটু থেকে রক্ত বেরাতে শুরু করে, আর সেই রক্ত বয়ে গিয়ে পরশুরামের গায়ে লাগে। তখন পরশুরামের ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন কর্ণের হাঁটু থেকে প্রচণ্ড রক্ত বেরাচ্ছে। শুধুমাত্র গুরুর নিদ্রা ভেঙে যাবে বলে কর্ণ এত কষ্ট সহ্য করল। এটা দেখে পরশুরামের সন্দেহ হয়। তিনি কর্ণকে তার আসল পরিচয় জানতে চান। তিনি বলেন যে কোনো ব্রাহ্মণের পক্ষে কাঁকড়া বিছার কামড় সহ্য করা সম্ভব না। তখন কর্ণ বলেন তিনি সুতপুত্র। তিনি সুতপুত্র বলে তিনি এর আগে যার কাছেই গেছেন সবাই তাকে অসম্মান করে ঘুরিয়ে দিয়েছেন। এমনকি দ্রোণাচার্যও পর্যন্ত তাকে শিক্ষা দেননি, তাকে অসম্মান করেছেন। এই কারণে তিনি পরশুরামের কাছে ব্রাহ্মণ পরিচয় দিয়েছিলেন। পরশুরাম কর্ণকে বলেন তিনি কেবলমাত্র ক্ষত্রিয়দের শিক্ষা দেন না, এছাড়া তিনি সকল জাতিকেই শিক্ষা দেন। তবে কাঁকড়া বিছার কামড় কোনো শূদ্রের পক্ষেও সহ্য করা সম্ভব না। কেবলমাত্র ক্ষত্রিয় ছাড়া এত ধৈর্য কারোর নেই যে কাঁকড়া বিছার কামড় সহ্য করবে। কর্ণ আসলে একজন ক্ষত্রিয়। কর্ণ তার নিজের জন্মবৃত্তান্ত পরশুরামের কাছে শোনান যে এতে তার দোষ কোথায়। তাই তিনি ছলনা করে পরশুরামের কাছে ব্রাহ্মণ পরিচয় দিয়ে অস্ত্র শিক্ষা শিখেছেন। পরশুরাম বলেন তোমার জন্মের উপরে যেমন তোমার কোনো হাত নেই, তবে তুমি তোমার গুরুকে মিথ্যে কথা বলে তুমি পাপ করেছ, আর এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। পরশুরাম কর্ণকে অভিশাপ দেন। যেভাবে কর্ণ তার গুরুর কাছে তার পরিচয় গোপন করেছেন, ঠিক সেভাবেই কর্ণের জীবনে এমন একটা সময় আসবে যখন তিনি তার শেখা সমস্ত অস্ত্রবিদ্যা ভুলে যাবেন। তবে পরশুরাম কর্ণকে অভিশাপ দেওয়ার সাথে সাথে আশীর্বাদও দিয়েছিলেন যে কর্ণই হবেন সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় ধনুর্বিদ। তবে একথা সত্য যে অর্জুনের চেয়েও বড় বীর ছিলেন কর্ণ। কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণ যখন অর্জুনের মুখোমুখি দাঁড়িয়েছিলেন তখন পরশুরামের অভিশাপ সফল হয়েছিল। কর্ণ তার সমস্ত অস্ত্রবিদ্যা ভুলে গেছিলেন এবং অর্জুনের হাতে বধ হয়েছিলেন। কর্ণ যখন কুরুক্ষেত্রে অন্তিম শ্বাস নিচ্ছেন সেখানে পরশুরামের আবির্ভাব হয়। তিনি কর্ণের নিকট গিয়ে বলেন এই দিনের জন্যই পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন। এছাড়া কর্ণকে হারানো অর্জুনের পক্ষে সম্ভব ছিল না এবং কর্ণের বীরত্বের কথা সারা বিশ্ব মনে রাখবে। পরশুরাম কর্ণকে বলেন তিনি কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষ অবলম্বন করে যে পাপ করেছিলেন সেটা বিশ্ববাসী মনে রাখবে না, শুধু মনে রাখবে কর্ণের দানশীলতা আর তার বীরত্বের কাহিনী।